এই ভিতরে কয়েদি, এই কয়েদি নাম্বার 1, কয়েদি নাম্বার 2। কি বড় একটা হাভেলি, হাভেলির মধ্যে ভূত টুতটা যাচ্ছে। এই যে অনু বলছে প্রথমে ভূত নাম্বার 1, আর এই যে ভূত নাম্বার 2 সামনে। গুড মর্নিং ফ্রম ভাইজ্যাক। আজকে আমাদের সেকেন্ড ডে। আজকে আমরা যাচ্ছি সাইট সিন করতে। সবাই রেডি হয়ে গেছি। আমি আছি, পুট্টু আছে, মাম্মাই আছে, যে কোকো আছে। আমরা বেরোচ্ছি সাইট সিনে। বেরিয়ে দেখাচ্ছি কোথায় কোথায় যাবো না যাবো, সবটাই আপনাদের দেখানোর চেষ্টা করবো। এখন ব্রেকফাস্ট চলে এসেছি আমরা, পুরি আর মশলা ধোসা। এই যে কালকে সকালবেলা কেউ ব্রেকফাস্ট করেনি, তাই জন্য সবাই মুখ বুঝে খেয়ে যাচ্ছে। দেরি না করে খেয়ে ফেলি ব্রেকফাস্ট। তো আমরা এখন বেরোচ্ছি সাইট সিনে। এই যে গাড়িতে, একটা গাড়িতে বেরোবো। সবাই রেডি হয়ে গেছে গাড়িতে, আমরা উঠে পড়ছি, বেরোচ্ছি সাইট সিনে। কোথায় কোথায় যাবো দেখানোর চেষ্টা করছি অবশ্যই আপনাদেরকে। তো বেরিয়ে দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি এখন রামানাইডু ফিল্ম সিটিতে। এই যে টিকিট কেটে নিয়েছি, চলে যাচ্ছি রামানাইডু ফিল্ম সিটিতে। ওইগুলো উঠতে হবে, দেখুন উপরে বাসটা উঠছে। এখন রামানাইডু ফিল্ম সিটি, আর ওই দেখুন ওইখান থেকে আমরা এসছি। এখন এই পুরো ভাইজ্যাগের যে বীজটা দেখা যাচ্ছে, পাহাড়ের উপরে খুব সুন্দর ব্যাপারটা। চলুন এখন ভিতরে যাবো আমরা দেখতে। হচ্ছে গেট, এন্ট্রান্সের গেট, আর এখানে টিকিট দিয়ে আমরা চলে যাচ্ছি ভিতরে। সব বানানো রয়েছে শুটিং এর জন্য। এই সুপার স্পেশালিটি হসপিটাল লেখা রয়েছে, এমার্জেন্সি। পুরো জায়গাটা দেখো। ঘোরাচ্ছি দাঁড়া। এই হচ্ছে পুলিশ স্টেশন। আমরা শিবমকে বের করে এনেছি। শিবম একটু ভিত্তি দেখাও, তুমি যে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে এসছো, ভিত্তি দেখাও। পুলিশ স্টেশনের ভিতরে এই যে ভিতরে কয়েদি, এই কয়েদি নাম্বার 1, কয়েদি নাম্বার 2। আটকে দিয়েছি আমি। পুলিশ স্টেশন থেকে বেরিয়ে চলে এসেছি হাভেলিতে। জাস্ট দেখুন কি বড় একটা হাভেলি। হাভেলির মধ্যে ভূত টুতটা যাচ্ছে। এই যে অনু বলছে প্রথমে ভূত নাম্বার 1, আর এই যে ভূত নাম্বার 2 সামনে। তা আমরা এখন পুলিশ স্টেশন থেকে বেরিয়ে চলে এসেছি একদম এখানকার স্থানীয় একজনের বাড়িতে। ওনারাই আমাদেরকে ছাড়িয়েছেন, এই যে শিশিরকে ওনারাই ছাড়িয়েছেন। এখন আমরা ওনার বাড়িতে এসেছি, ওনারা খাওয়া দাওয়া করাবেন আমাদেরকে। জেলার মুভির ঘরটা। ও এই সেটটা এখন খোলা রয়েছে, মানে শুটিং ফুটিং হলে হয়। কি বিশাল হল, হলটা দেখুন জাস্ট কি বিশাল। জাস্ট দেখুন একবার, এখানে শুটিং হয়। একটা মন্দির আছে, সম্ভবত গণেশজির মূর্তি আছে সামনে ভিতরে। হ্যাঁ, গণেশজির মূর্তি। দেখুন খুব সুন্দর মন্দিরটা। ভিতরে ঢুকলাম না, এই ফিল্ম সিটির ভিতরে। গাছে খেজুর ফলেছে, দেখুন কালারটা দেখুন পুরো লাল। তো মোটামুটি আমাদের ফিল্ম সিটি ঘোরা হয়ে গেছে। খুব একটা বড় না, বাট খারাপও না, ভালো।
এখানে ওনাদের একটা ক্যান্টিন টাইপের রয়েছে দেখতে পাচ্ছি। মোটামুটি ফিল্ম সিটি ঘোরা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো ওভারঅল যা ঘুরে দেখলাম, ফিল্ম সিটিটা খারাপ নয়, বেশ ভালো। যারা ছবি তুলতে পছন্দ করেন তারা অবশ্যই এখানে বিভিন্ন ধরনের ছবি তুলতে পারবেন, কারণ জায়গা করা রয়েছে। আর আপাতত আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা এখন যাবো নেক্সট সাইড সিন, সম্ভবত কৈলাসগিরি। যতটা পারবো দেখানোর চেষ্টা করছি। তাহলে এখনকার মতো টাটা। আমরা চলে এসেছি একটা বৌদ্ধ স্তূপে, বুঝতে পারছি না এখানে মোটামুটি ফাঁকাই আছে। ম্যাপ দেখে আমরা এসেছি, সেরকম কেউ নেই, অ্যাভেলেবল হয়ে পড়ে রয়েছে এই স্তূপগুলো। এখানে যে বোর্ডগুলো রয়েছে সেগুলো মোটামুটি তুলে দেওয়া হয়েছে, পুরোটাই ফাঁকা। যাচ্ছি না আমি, এখান থেকে করে নিচ্ছি, কারণ কি আছে না আছে আমি ঠিক বুঝতেও পারছি না। আমরা এখন চলে এসেছি চোতলা কোন্ডায়, ওখানে চলে গেছে। এই হচ্ছে শোন, আমাকে এখানে দাঁড়িয়ে ছবি তুলে দেবে একটু। আর ওই যে, তো এই হচ্ছে এখানকার বৌদ্ধ মূর্তি, মনেষ্ঠি লেখা আছে বাইরে, বৌদ্ধ স্তূপ কিছু একটা আছে। তো চলুন দেখি কি কি আছে। আমি এর আগে যেখানটাতে গেছিলাম সেখানে বৌদ্ধ স্তূপ কিছু ছিল, বাট একদম ফাঁকা বলে আমি ঢুকিনি। হচ্ছে ভবির স্তূপ বা ভবির স্তূপাস, মেনলি বানানো হতো বৌদ্ধদের স্মৃতিচারণ করার জন্য, আর ওনাদের বিভিন্ন ধরনের যে কাজকর্ম সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। আর এটা হচ্ছে মহাস্তূপা, এগুলো ছোট ছোট স্তূপ, আর এটা হচ্ছে মহাস্তূপা। এগুলো হচ্ছে এই সেম একই জিনিস, কিন্তু এটা একটু বড় আকারে। আর এইগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সব কটাই কিছু না কিছু অর্থ বহ করছে, বাট আমাদের আর অনেকটা জায়গায় ঘুরতে হবে, তাই জন্য আর এগুলো সবগুলো ঘুরে দেখছি না, এখান থেকে জাস্ট ফটো নিয়ে নিচ্ছি, ভিডিও করে নিচ্ছি। অ্যাকচুয়ালি এগুলো বুদ্ধদের এক সময়কার এখানে থাকতেন হয়তো, বাট এই মুহূর্তে তো এখন ওনারা কেউ থাকে না, ওনাদের শুধু স্মৃতিগুলোই এখানে পড়ে রয়েছে। এই দেখুন, এখন চলে এসেছি একটা ভিউ পয়েন্টে। আজ সানডে বলে সবাই মোটামুটি এখানে পিকনিক করছে, এখানকার লোকালরাই বেশি এখানে যা দেখতে পাচ্ছি। এই আমার মেয়ে বসে রয়েছে এখানে, আপনাদের ভিউটা জাস্ট দেখায় একটুখানি। এই দেখুন কি সুন্দর পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে, পুরো শহরটা দেখা যাচ্ছে। চলে এসেছি কৈলাসগিরি, এই যে মেন জায়গা থেকে। আর এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানে একটা স্কাই ওয়াক করেছে, গ্লাস ব্রিজ, তার লাইন আছে। সানডে প্রচণ্ড ভিড়, তো আমরা এখন যাচ্ছি কৈলাসগিরি দেখতে। চলো চলো চলো, আর এখান থেকেই হেঁটে হেঁটে উঠতে হবে। আর এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা পুরোটাই গ্লাস ব্রিজের। বাবা, এখানে লেখা আছে ওয়েলকাম টু কৈলাস হিল। আর এখানে বিভিন্ন অ্যামাউন্টমেন্ট পার্ক টাইপের করা রয়েছে, বাঞ্চি জাম্পিং আছে, ওইদিকে পিছন দিকে নাগরদোলনা আছে, আর টোটালটাই চারিপাশে খাবারের দোকান। আমরা এখন ইলেকট্রিক গাড়ি উঠে পড়েছি, সবাই রয়েছে। আমরা এখন ইলেকট্রিক গাড়ি করেই পুরো এই গার্ডেনটা ঘুরবো, পার্কটা ঘুরবো। ভাই টয় ট্রেন বন্ধ হয়ে গেছে, চার গার্ডেন টাইপের রয়েছে, হেঁটেই আসতে পারতাম রে ভাই। ওখান থেকে তুলিস না, পড়ে যাবে কিন্তু ওটা একদম পড়ে যাবে, আর দাঁড়াবে না গাড়ি, ব্যাস।
আমরা চলে এসেছি এখন তেলুগু মিউজিয়ামে। ওই তো জ্যোতি পেছনে। সুন্দর একটা গার্ডেন আছে। আর এই হচ্ছে মিউজিয়াম। এখন যাচ্ছি মিউজিয়ামের ভিতরে। এই দেখুন মিউজিয়ামের ভিতরটা, সেরকম কেউ নেই, শুধু আমরাই এসেছি। এই যে ওই কেউ সেরকম নেই। আর এখানে কোনো শো হয় মনে হয়, এখানে কোনো শো হয়, যেটা এখানটায় রয়েছে। দেখুন এখানে চেয়ার রয়েছে, আর এখানে কিছু একটা রয়েছে যেখানে শো হয়। এখানে বিভিন্ন ধরনের এখানকার যে কালচার, পুরোনো কালচার, সেগুলো সব রয়েছে, তুলে ধরা রয়েছে সমস্ত কিছু। এইটা কোর্ট অফ রাজা রাজানন্দ, রানী রুদ্রমা দেবী। এই যে এটা হচ্ছে রানী রুদ্রমা দেবী, বীরাবর্ধন, মানে ওনার সাথে সাথে সৈনিক, তাদের এখানে ছবি রয়েছে, স্ট্রাকচার রয়েছে, সরি ছবি না। তো এখানে পরম্পরায় প্রথম থেকে ধরুন যারা যারা সমস্ত রাজত্ব করেছে, বা যে সব হিন্দু সমাজ রাজা, তাদের স্ট্রাকচার এখানে তুলে ধরা হয়েছে। আচ্ছা, এই ড্যান্স পোজ অফ অ্যান্ড স্কাল্পচার, লেখাশ্রী নন্দী, এই যে নন্দী ঠাকুর, শিবের বাহন নন্দীর, দেখুন সব এখানে স্ট্যাচু রয়েছে। তো এই হচ্ছে মিউজিয়াম, সেরকম খুব একটা বেশি কিছু নেই। যারা প্রেসিডেন্ট ছিলেন, যেমন এখানে আছে আপনার সার্বপল্লী রাধাকৃষ্ণন আছে, ভিভি গিরি আছে, এবং সঞ্জীবা রেড্ডি, প্লাস আছে প্রাইম মিনিস্টার নরসিমহা রাও, তারপর আরও যারা আছে, চিফ মিনিস্টার অফ অন্ধ্রপ্রদেশ। টোটাল এনাদের এখানে ফলক টাইপে করা আছে। ভালো, খারাপ নয়, ভালো। কিন্তু সেরকম লোক আসে না, আমরা গাড়ি করে এসেছিলাম, আমাদেরকে ইলেকট্রিক কার এখানে নামিয়ে দিল 5 মিনিটের জন্য, আমরা আবার ফিরে যাচ্ছি। আমরা এখন এসেছি কৈলাসগিরির শিব পার্বতী যে মূর্তি আছে সেটা দেখতে। হেঁটে উঠছি এখন আমরা, দেখাচ্ছি, খুব সুন্দর, দূর থেকে দেখা যায়, পাহাড়ের নিচ থেকে দেখা যাচ্ছিল, যখন আমরা গাড়ি করে আসছিলাম। দেখাচ্ছি আপনাদের। তো এই দেখুন শিব আর পার্বতীর মূর্তি, কি সুন্দর লাগছে।